শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো গত পর্বে আমরা ডিভের ব্যবহার শিখলাম, ডিভ কি সেটা শিখলাম। এখন আজকের এই পর্বে আমরা সিএসএস এর অন্যতম দুটো প্রপার্টি নিয়ে কথা বলবো, মার্জিন এবং প্যাডিং। তো চলুন মার্জিন এবং প্যাডিং নিয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে প্রথমে বুঝাই মার্জিন মানে কি। মার্জিন হচ্ছে, যেমন ধরুন আমাদের এই ডিপটাকে আমরা যদি উপর থেকে সরাতে চাই বা পাশ থেকে বাহির থেকে সরাতে চাই তাহলে আমরা মার্জিন ইউজ করব। আর যদি যেমন ধরুন আপনারা এই যে টেক্সটটা কিন্তু এই বক্সের এই ডিপের বর্ডারের সাথে লেগে আছে, ঠিক আছে। তা আমরা যদি এটার পাশে ভিতরে থেকে একটু জায়গা খালি করতে চাই বা ফাঁকা স্পেস দিতে চাই তাহলে আমরা কি প্যাডিং দেব। তো কথা না এভাবে কথা বললে হয়তো আপনারা বুঝবেন না। তো চলুন আমরা প্রথমে আমরা আমাদের এই ডিপটাকে, আমি পুরোনো সিএসএস গুলো ডিলিট করে, না এগুলো থাকুক। আমরা এখন এখানে ডিপটাকে মার্জিন দেব, প্যাডিং দেব, PADDING প্যাডিং। দেন আমরা সরি প্যাডিং 20 পিক্সেল। দেন আমরা এটা সেভ করব। সেভ করে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখন যে অবস্থায় আছে, আমরা যদি রিফ্রেশ দিই আপনি দেখুন এই ভিতর থেকে কিন্তু একটু জায়গা ফাঁকা হয়েছে, ঠিক আছে। উপর থেকে একটু জায়গা ফাঁকা হয়েছে, নিচ থেকে একটু জায়গা ফাঁকা হয়েছে, চারপাশ থেকে একটু একটু করে জায়গা ফাঁকা হয়েছে। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এই ডিবের উপরে মাউসের কার্সারটা রাখলে আমরা যদি, আপনারা যদি দেখেন এখানে লাইট গ্রিনের মতো একটা কালার আছে, যেটা বোঝা যাচ্ছে যে আমরা প্যাডিং দিয়েছি। তো এটা বোঝানোর জন্য এই যে দেখুন আমাদের এই প্যাডিংটা, এখানে প্যাডিং এর মধ্যে যদি মাউসের কার্সার রাখি দেখুন প্যাডিংটা কতটুকু পাইছে। এখন আমরা যদি এই চেক মার্কটা সরিয়ে দেই এখান থেকে দেখুন এই যে প্যাডিংটা চলে গেছে, ঠিক আছে। আমি একটু বড় করি যাতে আপনাদের বুঝতে একটা সুবিধা হয়। ওকে। সো এখন এই দেখুন আমরা যে এখানে প্যাডিং দিয়েছি, প্যাডিংটাকে যদি আমরা রিমুভ করে দিই এখান থেকে, চেক মার্কটা সরিয়ে দিলে কিন্তু প্যাডিংটা রিমুভ হয়ে যাবে। দেখুন এই যে হচ্ছে এটা প্যাডিংটা। তো আশা করি আপনারা প্যাডিংটা বুঝতে পারছেন। আমরা চাইলে প্যাডিং 4 রকমের দিতে পারি, আবার আমরা চাইলে একবারে চার, মানে চারপাশেই প্যাডিং দিতে পারি। আমরা চাইলে এটাকে একবারে 2 ভাগে বিভক্ত করে দিতে পারি। তো চলুন এটা আমরা একটু আরো ভালোভাবে বুঝি। আমরা বোঝানোর জন্য এটাকে ডিলিট করে সেভ করব। সেভ করে আমরা এখানে রিফ্রেশ দেবো, এটা এখন আগের জায়গায় চলে আসছে। তো এখন আমরা এখানে লিখব প্যাডিং টপ, মানে হচ্ছে আমরা উপর থেকে প্যাডিং দেব 20 পিক্সেল। আমরা এটাকে সেভ করব। সেভ করে যদি আমরা এখন এখানে এসে রিফ্রেশ দেই, এটা হচ্ছে না, মেবি কোনো ভুল করছি। ওকে, এখানে ভুল করছি। প্যাডিং টপ 20 পিক্সেল, আমরা এটাকে সেভ করে এখন এখানে রিফ্রেশ দেব। দেখুন এই যে উপর থেকে কিন্তু একটু প্যাডিং আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে নিচে আবার প্যাডিং বটম 20 পিক্সেল, আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা এটাকে রিফ্রেশ দেব। এই যে দেখুন নিচে আবার কিন্তু প্যাডিং পাচ্ছে, ঠিক আছে। এখন দেখুন লেফট অ্যান্ড রাইটে কিন্তু কিছুই নেই, আমরা এখন লেফট অ্যান্ড রাইটে প্যাডিং দেব। প্যাডিং লেফট 20 পিক্সেল, আমরা সেভ করব। সেভ করে আমরা আবার রিফ্রেশ দেব। আমি বারবার করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই যে দেখুন লেফটে কিন্তু 20 পিক্সেল প্যাডিং আসছে। তো এখন আমরা যদি আবার দিই প্যাডিং রাইট 20 পিক্সেল, আমরা এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে সেভ করব। সেভ করে আমরা এখানে রিফ্রেশ দেব। দেখুন আমাদের এখন এখানেও কিন্তু একটু প্যাডিং আসছে। তার মানে আমরা এটাকে খুব সহজভাবে প্যাডিং দিতে পারছি। এই যে এখন এখানে যদি আমরা এখানে মাউসের কার্সারটা রাখি, ঠিক আছে, আমি এটা কেটে দিই আরেকবার আসি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। রিফ্রেশ দেবো, দেন আমরা এটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব। করার পর আমরা এই যে ডিপটাকে এখান থেকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই ডিপে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আসলে আমি এটা একটু বড় করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই যে যেমন ধরুন প্যাডিংটা একটু বেশি বড় হয়েছে, এই যে প্যাডিং, এই যে প্যাডিং টপ 20 পিক্সেল, আমি এটাকে যদি ডিলিট করি দেখুন উপরে প্যাডিংটা চলে গেছে, প্যাডিং বটম চলে গেছে, প্যাডিং লেফট 20 পিক্সেল চলে গেছে, প্যাডিং রাইট 20 পিক্সেল, এই যে দেখুন চলে গেছে। আশা করি আপনারা প্যাডিংটা বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা মার্জিনটা নিয়ে কথা বলি। মার্জিনটা আসলে কি? মার্জিনটা হচ্ছে যে আমরা যদি এই বক্সটাকে এতক্ষণ তো আমরা ভিতর থেকে সরালাম, ভিতর থেকে ফাঁকা জায়গা তৈরি করলাম, এখন আমরা যদি এটার বাহির থেকে সরাতে চাই, যেমন ধরুন আমরা যদি এটা রাইট থেকে আরেকটু এদিকে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব? এটাকে মার্জিন দিতে হবে। তো চলুন আমরা এখানে আবার লিখি মার্জিন, মার্জিন
যদি আমরা লিখি যে 20 পিক্সেল, আমরা কন্ট্রোল দিয়ে এস দিয়ে সেভ করব। সেভ করে যদি আমরা এখন এখানে রিফ্রেশ দিই, দেখুন এই যে আমাদের বক্সটা কিন্তু এই দিক থেকেও সরে গেছে, এই দিক থেকেও সরে গেছে, এই দিক থেকেও সরে গেছে, এই দিক থেকেও কিন্তু সরে গেছে। আমি যদি এই যে ডিবের মধ্যে রাখি, যেখানে ইয়েলো ইয়েলো কালারের একটা কালার দেখা যাচ্ছে, একটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, সেটা কিন্তু মার্জিন, ঠিক আছে? তো আমি আরো ভালোভাবে বোঝার জন্য এই যে দেখুন আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে এসে যদি এই চেক মার্কটা যদি তুলে দিই, এই যে দেখুন আমাদের মার্জিনটা। তো আসল কথা হচ্ছে মার্জিনটা কোনো এলিমেন্টসকে বা কোনো কিছুকে বাহির থেকে সরানোর জন্য, একটু এপাশ ওপাশ নেওয়ার জন্য আমরা মার্জিন ইউজ করব। তো মার্জিনটা দেখুন আমি কিন্তু প্রথমে 20 পিক্সেল দিছি যাতে এটা চারপাশ থেকে 20 পিক্সেল পায়। আমরা চাইলে এটাকে প্যাডিং এর মতোও দিতে পারি। তো চলুন আমরা এটাকে প্যাডিং এর মতো দেই। আমরা প্রথমে দেব মার্জিন টপ 20 পিক্সেল। আমরা সেভ করব। সেভ করে এখানে এসে আমরা এটাকে রিফ্রেশ দেব। এই যে দেখুন উপর থেকে 20 পিক্সেল মার্জিন পাইছে। এই যে দেখেন আপনারা মার্জিনটা, দেখ ভালো করে লক্ষ্য করুন, এই যে মার্জিন 20 পিক্সেল। কেন আমরা চাইলে এখান থেকেও এখানে আরেকবার মার্জিন দিতে পারি, মার্জিন লেফট 20 পিক্সেল। আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, দেন আমরা এখানে এসে রিফ্রেশ দেবো। এই যে দেখুন লেফট থেকে মার্জিন পাইছে। আমরা যদি এখানে আবার মাউসটা নিয়ে এসে চেক মার্কটা যদি তুলে দেই, দেখুন মার্জিনটা। আশা করি আপনারা বুঝতে পারছেন মার্জিন এবং প্যাডিং কি। তো আমরা অনেক দূর এসে গেছি, আমরা অনেক কাজ শিখে ফেলছি। আমি বারবার আপনাদেরকে শুধু বলবো আপনারা শুধু প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আপনাদের আয়ত্তে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত। অলরাইট, বাই বাই।